তো সাহাবির স্কুলের জন্য এই ফুলের তোড়াটা বানানো শেষ। এখন এটা ওর স্কুলে নিয়ে যাব। আমাদের নাস্তা চলে আসছে। রুমবাবুর অফিসে আসছি আর রুমবাবু আমাদেরকে না খাইয়ে বাসায় ফিরতে দিবে। এই যে আমাদের বার্থডে গার্ল। ওয়াও, রাত 12টা 1 বেজে গেছে। তো হ্যাপি বার্থডে সীতাপুরি। তুমি ডান্স করছো? এখানে তাকাও, এখানে তাকাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shizda. Happy birthday to you. Oye baba. Ye karo sabai hat karo, hat karo Shizda ke hat karo. শীতা এতক্ষণ হচ্ছে গিয়ে ও পয়লা ফাল্গুনে যে জামাটা পরবে সেটা ট্রায়াল দিচ্ছিল। তো সেটা ট্রায়াল দিতে দিতে এখন 12টা 1 মিনিট বেজে গেছে মনে হয় না, পুরোপুরি 12টা বেজে গেছে। তো আমরা একবার শীতাকে উইশ করে ফেললাম। শীতা, আর ইউ হ্যাপি? হ্যাপি। হ্যাপি? আর ইউ এক্সাইটেড? ওকে, বাই বাই। পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম আর সবাইকে শুভ বসন্ত। আজকে দেখতেই পাচ্ছেন শীতা পুরোপুরি বসন্তের সাজ দিয়ে, সাহাবিও পুরোপুরি বসন্তের সাজ দিয়ে। আমরা কোথায় যাচ্ছি সাহাবি? আজকে আমার স্কুলে স্প্রিং ফেস্টিভ্যাল, এই জন্য আমরা পুরো বসন্তের সাজে শীতাকেও নিয়ে যাচ্ছি। এই যে ওর বাবা বাইক বের করতেছে, শাওনও সুন্দর বসন্তের পাঞ্জাবি পরা। তো আমাদের একটু লেট হয়ে গেছে, 8টা বাজে সাহাবির স্কুলে যাওয়ার কথা, কিন্তু এখন 8টা 10-15 মনে বেজে গেছে। যাই হোক, শাওন বাইকটা বের করলে আমরা 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সাহাবিকে এখন স্কুলে দিয়ে আমরা একটু বাইরে ঘোরাফেরা করব। আমরা সাহাবিকে স্কুলে দিয়ে এখন সাহাবির আজকে যেহেতু স্প্রিং ফেস্টিভ্যাল, ওর স্কুলে হচ্ছে ফুল নিয়ে আসার কথা ছিল। তো আমি কালকে ফুল কিনতে পারি নাই। এখন আমি শীতা আর ওর বাবা মিলে ফুল কিনে ওকে ওর স্কুলে দিয়ে যাব। তো স্কুলে ওদের মিসের কাছে অথবা রিসেপশনে দিলে ওর ক্লাসে পৌঁছায় দিবে। চলো এখন আমরা ফুল কিনতে যাই। আমরা 3জনই হচ্ছে ইয়েলো, কিন্তু সাহাবির ইয়েলো কালার পাঞ্জাবি সেম ওর বাবার মতো ছিল একটা, সেটা ছোট হয়ে গেছে। তো আনফর্চুনেটলি আমার ছেলেকে আজকে সবুজ পরাইতে হচ্ছে। তাও বসন্তের সাথে ম্যাচিং আছে, আমাদের সাথে নাই। শীতা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রাবিয়ার স্কুলে আসছে। হ্যাঁ, আজকে তো শীতার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে শীতা। আর আজকে আমার অফিস ছিল, আমি আজকে একটু ডক্টরের কাছে যাবো, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই জন্য আমি অফিস থেকে আজকে ছুটি নিয়েছি। তো সাহাবিকে এখান থেকে স্কুল থেকে নিয়ে পিক করে আবার বাসায় দিয়ে আমি আর শাওন হসপিটালে যাবো ডক্টর দেখাতে। ঋতুরাজ বসন্তের আগমন, তো ফুলও ফুটছে অনেক সুন্দর সুন্দর, একদম ফ্রেশ ফ্রেশ। তো এখানে অনেক সুন্দর বুকেট আছে, তারপরে হচ্ছে এখানে ফুল আছে। তো আমি সিঙ্গেল সিঙ্গেল কয়েকটা ফুল কিনবো। এখানে ফুলের মার্কেটে অনেক বিজি সবাই। শীতা, ওর মনটা খারাপ কেন? সকাল সকাল ঘুম থেকে করছে তাই? সাহাবির স্কুলের জন্য এই ফুলের তোড়াটা বানানো শেষ। এখন এটা ওর স্কুলে নিয়ে যাব। চলে আসছি সাহাবির স্কুলে, এখন এই ফুলটা দিতে যাব। চলো শীতা, ভিতরে চলো, ভিতরে চলো, চলো। আমরা এখন আসছি হচ্ছে সাম্পান মোগল কাবাব হাউস। এটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 27 নম্বরে। তো সাহাবিকে স্কুলে দিয়ে আমরা এখন একটু নাস্তা করতে আসছি। শীতাও কিছু খায় নাই, সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছে। আর সাহাবিকে ওর সাথে টিফিন দিয়ে দিছি, তো সাহাবি স্কুলে খেয়ে নিবে। আমরা এখানে খাওয়া দুষ্ট করি। ওই মাছ রেখে আর আমার কাছে থাকবে।
দেখি কালারফুল না মাছগুলো। দাঁড়াও, ঘুরো। আমরা কিছু পিকচার তুলে নিছি, তারপরে এখন হচ্ছে কি একটু বসলাম, খাওয়া দাওয়া করব। তো কি খাবো এখনো জানি না, দেখি অর্ডার দিব। নাস্তা অর্ডার দেওয়ার জন্য বসে আছি এখনো। আমাদের নাস্তা অর্ডার দিব, কি খাবো এখন ডিসিশন নিয়ে। সেটা কি খাবা? আইসক্রিম খাবে। ওকে, আমি অনেকক্ষণ ধরে ছবি তুলাচ্ছি আর বলতেছি তুমি যদি আইসক্রিম খেতে চাও তাহলে ঠিক মতো ছবি তুলো। ও সেদিন আইসক্রিম করতেছে, আইসক্রিমের জন্য একটু পোজ দেয়, নাহলে পোজ দেয় মানে ছবি তুলতে চায় না। আমার শরীরটা গত 3 দিন ধরে ভালো না, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা। আজকেও ভাবছিলাম যে হয়তো বেরোতে পারবো না, যদি এখনো খুব যে সুস্থতা না, তারপরেও বউ বাচ্চার খুশির জন্য বেরিয়েছি। আর সাহাবির স্কুল ছিল, সাহাবির স্কুলে দিয়ে আসছি। ওই স্কুলে হচ্ছে সাহাবির স্কুলের জন্যই আমাদের বের হচ্ছে সকাল সকাল, নাহলে আমরা কোনো দিনও এই টাইমে একসাথে বের হতে পারি না। দেখা যায় যে সাহাবিকে স্কুলে দিয়ে আমি অফিসে চলে যাই। তো আজকে যেহেতু আমার একটা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে, তো আমি ছুটি সকাল সকাল সাহাবির স্কুল। আজকে সিজার বার্থডে, ওই উপলক্ষেও কিন্তু আমি ছুটি নিয়েছিলাম, বাট আমি যে অসুস্থ হয়ে যাবো সেটা তো আর জানতাম না। আমাদের সবসময় এরকমই হয় যে কোনো অপারেশন হলে হয় শাওন অসুস্থ হবে, নাহলে সাহাবি অসুস্থ হবে, না আমি অসুস্থ হবো, মানে একটা না একটা কিছু কুফা লাগবে। যাক, এখন সবাই সুস্থ ভাবে দিনটা শেষ করি। শাওন এখনো মেনুই সিলেক্ট করতে পারছে না, তো আমার খালি বারবার বলতেছে কোনটা খাবে কোনটা খাবে। আমি বলে খাবো, আমি বলেছি তুমি যেটা ইচ্ছা সেটা খাও, আমি আমার মতো খালি ডাল ভাজি আর পরোটা খাবো। আর ও কি খাবে ডিসিশন নিতে পারতেছে না, আমারে জিজ্ঞেস করতেই আছে। সেটা কি খাবে? আইসক্রিম? এত সকালবেলা? মোগল স্পেশাল মাটন পায়, এত সকালবেলা কি আইসক্রিম খায়? হ্যাঁ, স্পেশাল মাটন পায় না একটা। আচ্ছা ঠিক আছে, মাটন পায় নাও। এটা তুমি একটু দেখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবার? আমি ওই যে ডাল ভাজি আর পরোটা। ডাল ভাজি আর পরোটা নেব, আর লাস্টে চা। আইসক্রিম? আচ্ছা আমরা সব খেয়ে নিই, নাস্তা খেয়ে তারপর লাস্টে আইসক্রিম। আমাদের নাস্তা চলে আসছে। এখানে শাওনের তন্দুর রুটি, আমার পরোটা, শাওনের হচ্ছে মাটন পায়া, আর আমার হচ্ছে ডাল ভাজি। আমার ডাল ভাজিতে পরোটা খেতে খুব ভালো লাগে, আমি ওর থেকে একটু পায়া খাবো, আর শাওনকে আমার থেকে একটু ভাজি দিলাম যাও। আর এখানে সিজার খুব ক্ষুধা লেগে গেছে, আগে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিব এখন। অ্যাট লাস্ট আমাদের চাও চলে আসছে, তো এখন আমরা চা খেয়ে নাস্তাটা সমাপ্তি ঘটাবো। আর এখানে দেখেন মিস মেকআপ আর্টিস্ট সারাক্ষণ মেকআপ করতে থাকে, খাইছে একদিক দিয়ে আর লিপস্টিক জিতেছে আরেকদিক দিয়ে। চাটা কেমন শাওন? জানি না, দেখো সিজা পাখিকে আমি ইয়ে করেছিলাম, মানে প্রমিস করেছিলাম তুমি আমার সব কথা শুনলে আইসক্রিম কিনে দিব। সো আইসক্রিম চলে আসছে, সিজা পাখিও অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে, মামার সাথে ভিডিও করছে, তারপরে নাস্তা করছে, এখন সে আইসক্রিম খাবে। এই ঠান্ডার মধ্যেও তার কথা আমার রাখতে হয়েছে। এখন বাজে 10:23, তো সাহাবির আবার 11টার দিকে ছুটি হয়ে যাবে। আমরা এখানে অনেক ছবি তুলছি, অনেক ভিডিও করছি, তো এখন আমরা এখান থেকে সাহাবির স্কুলে যাব, স্কুল থেকে সাহাবিকে পিক করব, দেন সাহাবি আর সিজদাকে বাসায় রেখে চলে যাব আমার যে কাজ সেখানে। তো সাথে থাকো। এখানে দেখেন বাবা মেয়ে দুজন মিলে কিভাবে ফিশ দেখছে। এখানে অনেক সুন্দর ফিশ, তাই না সিজদা? সব বাচ্চাদের এখন ছুটি হয়ে গেছে, এটা হচ্ছে মানে ক্লাস 1-এর সব মেয়েরা, সবাই সুন্দর করে সাজুগুজু করে আসছে। সব মেয়েরা এখানে শাড়ি পরা আমি গাছ কাটছে, সিজার বার্থডে, হ্যাপি বার্থডে বলো।
আমরা বাসায় এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন চলে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে যাব। ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল আগে থেকে। তো আমরা দুজন এখন উবার কল করছি, উবার চলে আসছে, আমরা উবারে উঠে রওনা দিয়ে দিব। বাচ্চা কাচ্চাদেরকে রেখে গেলাম। সিজদার আজকে জন্মদিন, বেচারি মন খারাপ করে আছে। কি আর করার, আজকে দিন ছাড়া আমার আর এই সিরিয়ালটা আমি মিস করতাম। যদিও যেই ডক্টরকে দেখাবো সেই ডক্টরের তো আমি আসলে অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে সিরিয়ালটা আগায় নিছি, নয়তো আগামী 2 মাসে কোনো সিরিয়াল ছিল না এই ডক্টরের। তো যাচ্ছি আমরা নাম নিয়ে, দোয়া করবেন যাতে সবকিছু ঠিকঠাক থাকে। মোবাইল না ইয়া ক্লাস অ্যাকাউন্টিং মোবাইল। আমি এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজকে ফার্স্ট উঠলাম। আমিও আজকে ফার্স্ট উঠছি, এর জন্য ভিডিও করতেছি। আমি উঠিনি না, আমরা তো বাইক দিয়ে চলাচল করি বেশি, সেই জন্য আমরা ওইভাবে আজকে বাইক দিয়ে যেতাম পরে। না, আমি আরো একবার উঠছি মনে হয়, রুমার বাসে যাওয়ার সময় উঠছো, আমি উঠিনি। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাওনের এলিভেটেড এক্সপ্রেসের ফার্স্ট যাত্রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্স্ট যাত্রা ঠিক আছে। আমরা 300 ফিট দিয়ে এসে এখন বসুন্ধরার ভিতর দিয়ে ঢুকতেছি, মানে বসুন্ধরার ভিতরে ঢুকে ফেলছি। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই রাস্তাতে ধানমন্ডি থেকে বসুন্ধরা আসতে আমাদের কতক্ষণ লাগলো? এভার কেয়ার হসপিটালের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এর আগেও আমি একবার এখানে আসছিলাম, তখন হচ্ছে আমার মেজ বোন রুম্পাপুর শাশুড়ি ভর্তি ছিল। আমার নিজের জন্য কখনো আশা লাগবে এটা আমি কখনো চিন্তাও করিনি। এখানে কিছু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। কি বলছেন? রেজিস্ট্রেশন ডান, এখন আমরা ভিতরে ঢুকতেছি। আমরা এখন ওয়েট করছি কিছু মোড়ে যে ডক্টরটাকে আমি দেখাবো। এখন বলি কি ডক্টর, উনি হার্টের ডক্টর, মানে কার্ডিওলজিস্ট। তো রিসেন্টলি আমার একটু হার্ট রিলেটেড অ্যাবনর্মালিটিস শো করছে, যার কারণে আমি আসছি এখানে। তো আমি এখন কালহু নাহর শাহরুখ খান হয়ে গেছি। দুর্বল তোমার? হ্যাঁ, আমার হার্ট অনেক দুর্বল। সো আমি হাসতেছি, হাসো কি জানো, জিও মুস্কুরাও কে পাতা কালহু না হো। আপনি সবাই দোয়া করবেন আমার জন্য। আমি আমার অসুস্থতাটাকে খুব বেশি বড় করে নিচ্ছি না, কারণ আল্লাহ ভরসা, জীবনে চলার পথে অনেক কিছুই হয়, অনেক কিছুই আবার ঠিক হয়ে যায়। আমি জানি আপনাদের দোয়া আমার সাথে সবসময় থাকবে, আমার বাবা মার দোয়া, আমার শ্বশুর শাশুড়ি, বোনের হাজব্যান্ডরা, আমার ভাগনা ভাগ্নি সবাই আমার জন্য অনেক দোয়া করে, আমার স্বামী তো অবশ্যই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ ডক্টর দেখায় খুব স্যাটিসফাইড হইলাম। আসলে অনেক বড় ডক্টর, প্রফেসর তো আসলে ওরকম লেভেলেরই হবে, ওনাদের কথা শুনলেই রোগ ভালো হয়ে যায়। তো যার কারণে এখানে আসা, বাসা থেকে এত দূরে। এ দেখেন কে আসছে আমাদের সাথে। হ্যালো, কেমন আছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা। তো মামুন ভাইয়ের অফিস আশেপাশেই, মামুন ভাই আমাদের সাথে একটু মিট করতে আসছে। আমি এখন রুমাপুর সাথেও মিট করবো, রুমাপুর অফিসও এখানে। তো ওরা অন ডিউটি ছিল, আর অফিস শেষ, এখন আমাদের সাথে আমরা এখন একসাথে একটু আড্ডা মারবো।
তো মন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, শরীর তো আরো ভালো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সবকিছু। তো আজকে অনেকদিন পরে আমরা দুই কপতি বাইক ছাড়া রিক্সা আমি দিয়ে নিজে অনেকদিন পর রিক্সা উঠছি। ভ্রমণ করতেছি। আমার রিক্সা উঠে কেমন মানে একটু আনকমফোর্টেবল লাগতেছে, কারণ অনেকদিন পর উঠছি। বিগত 4 বছর ধরে বাইক ছাড়া নতুন লাগবে। তো এখন আমরা রুমাপুর অফিসে যাচ্ছি। মামুন ভাই আসছে, মামুন ভাইয়ের সাথে দেখা হচ্ছে। মামুন ভাই পিছনে আমরা যাচ্ছি, মামুন ভাই সামনের দিকটা, আমরা পিছনের দিকটা। রুম্বাপুর অফিসে আসছি, আর রুম্বাপু আমাদেরকে না খাইয়ে বাসায় ফিরতে দিবে। লাঞ্চ করে নাই আমি ভাবছিলাম অফিসে যে খাবার নিয়ে পুরো আমার ব্রাঞ্চের নিচেই হচ্ছে রেস্টুরেন্ট, নিয়ে আসলাম যাতে ওইখানে আরাম করে থাকতে পারি। হ্যাঁ, তো রুম্বাপুর অফিস থেকে ওর বসের কাছ থেকে একটু টাইম নিয়ে আসছে আমাদের সাথে স্পেন্ড করার জন্য। তো এখানে আছে হচ্ছে তো আমরা 4 জন অনেক যুগ পরে আমরা একত্রিত, মানে ইন্ডিভিজুয়ালি, বাচ্চা ছাড়া। তো রুম্বাপু আমাদেরকে এখন কি ট্রিট দিচ্ছে সেটা দেখেন। নানের সাথে আমি নিয়েছি গ্রিল, আর শাওন নিয়েছে শিক কাবাব, পরোটা। আজকে আমরা লাঞ্চ করি নাই, তো এখনই আমরা লাঞ্চ করবো। শিশদের বার্থডে উপলক্ষে মামুন ভাই এখান থেকে আবার সাহাবের জন্য কিটক্যাট কিনে দিতে, তো নিয়ে নিয়েছি কিটক্যাট। সারাদিন পরে এখন আমরা ব্যাক করতেছি ধানমন্ডির দিকে। তো আজকে অনেক কাজ ছিল সকাল থেকে, তো আপনারা আমার ভিডিও হয়তো দেখছেন। তো বাসা থেকে ফোন আসতেছে শাওনের কাছে। তো এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে। বাচ্চারা বাসায় দাদুর কাছে অনেকক্ষণ ধরে। তো এখানে ডক্টর দেখানো শেষ। গাড়িতে দেখাচ্ছে বাচ্চারা কোথায় কি কতক্ষণ ধরে বাসায় যাচ্ছি না, এর জন্য ফোন দিতেই আছে। এরপর আজকে যেহেতু শিশদার জন্মদিন, ইনশাল্লাহ ওর একটা কেক কাটবো ছোট্ট দেখে। তাই তো এখানে শিশদার বার্থডে ডেকোরেশনের বেলুন ফোলানো হয়েছে। এখন শিশদার একটা কেক কাটবো আমরা। আর আমাদের প্রিন্সেসকে আপনারা দেখতে চান তাহলে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, এই যে আমাদের বার্থডে গার্ল ইজ রেডি। She's a birthday cake with our butterfly. You should on করে দিছে। এটা কেমন করে? আচ্ছা তুমি কি চলবে এটা? আচ্ছা এটা অন করে এটা বসে। নাও দিস ইজ কেক কাটিং টাইম। আজকে আমরা সবাই কেউই রেডি হই নাই, তো শিশদা একা রেডি হয়েছে, তাই ও আজকে একাই কেক কাটবে। আমাদের প্রজাপতি শিশদা, আমাদের বাটারফ্লাই শিশদা, তাই না মা? তুমি বাটারফ্লাই, তুমি হাসো। হ্যাপি, আর ইউ হ্যাপি? ওকে, রেডি 1 2 3। শিশদা জোরে হাততালি দিবা, ঠিক আছে? সাবিয়া জোরে হাততালি দাও। ওয়াও, Happy birthday to you.